আরে মিনসি আবার মৌলবি হইলে কবে রে, ওই একদিন দুদিন বুঝবে, তারপরে কিন্তু যখন চালু হয়ে যাবে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বেড়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বেড়ে যাবে। আর যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বেড়ে যাবে, মহব্বত জন্ম হবে, সে বাড়িতে আল্লাহর রহমত বর্ষণ হবে। ঠিক কিনা জোরে বলুন, ঠিক কিনা জোরে বলুন। ও মুসলমান দরদি, দরদি গো কান করে শুনে নিন। আপনারা চিল্লাতে ভয় পাচ্ছেন, গলা ব্যথা হয়ে যাবে বলি। আমি আইজুল হক চাপড়া, ওই নদিয়া চাপড়ায় দিনের বেলায় 2.5 ঘন্টা বক্তব্য করে হয়েছি। ক ঘন্টা? 2.5 ঘন্টা। 1:30টায় উঠেছি, একবারে 4টেতে নেমেছি। বক্তব্য করি, আর কে বলে তাড়াতাড়ি টাকা দাও, পালাবো আমি। টাকা চাই নিয়েছি, কিন্তু ওনার একটু দেরি করতো, বুঝলেন না? যদি দেরি হইলে আমি এখানে পৌঁছাতে পারতো না। জাল খাই যাবো আমি, আঁকাবি করে দৌড়ে বেড়েছে টাকা লেগে। তাতে দাও, তাতে দাও। পকেটে 2 মিনিট ভরিলে একবারে টানছে গাড়ি। বাবা কোথায় চাপড়া, ওখানে 4:20 বাজছে, ছুটছি গাড়ি নিয়ে। বাই চান্স যদি জালসা ধনিরামপুরে যদি না ধরতে পারি, তাহলে তো আমাকে এই এলাকায় আসলে তো ঠ্যাং টুং ভাঙিয়ে ফেলবে নাকি? ফেলবে না, ফেলবে না, ধয় বলবে ধরলি আই জালসা নিয়ে দিলে আসেনি। হ্যাঁ, কথা খেলাপ করে ফেলেছে। এ বাবুজি বুঝতে পারলেন না? আল্লাহওয়ালা আজকে যারা ভালোবাসা মহব্বত করছে, কালকে তারা বাসলিয়ে পিটবে, পিটবে না? বলবি মনে হয় অন্য জায়গায় বেশি টাকা পেয়েছে রে, আমাদের জালসা ফেলি দিয়ে পালিয়ে গেছে, ধরে নিয়ে চল বাড়িতে, চল কোধুম পাড়ায় চল। আর কোধুম পাড়াতে গিয়ে খালি নাম করতে হবে যে আইজুল মৌলবীর বাড়ি কোনটা, 1000 জন নিয়ে যে দেখিয়ে দিবে, বলে দেখো বাড়িটা, যাও যাও, খুঁজেও বের করতে হবে না, ঠিক পেয়ে যাবে। মুসলমান দরদিন আল্লাহওয়ালা কান করে শুনেলেন, 7টি ঠিকানা নিয়ে গিয়ে বাড়িতে বললেন আসসালামু আলাইকুম। বাড়ির মান ভিতর থেকে আওয়াজ এলো ওয়ালাইকুম আসসালাম। আজকে ওয়ালাইকুম আসসালাম আমাদের ভিতরে অনেকেই জানে না, কি বলছেন আপনারা বলেন? অনেকেই জানে। আমি অনেক জায়গা দিয়েছি আসসালামু আলাইকুম, ও বললো নুঙ্গিকে এরকম করে পিঞ্চার হয়েছে, ও বলছে সালাম আলাইকুম। আমি সালাম দিলাম, উত্তরটা দেও, না না হতো ঠিক দিয়েছি, কিন্তু বলে আমি যাবো না, তাই তো বললে তুমি, বলে না ঠিকই দিয়েছি। ও স্বীকার করবে না যে ভুল বলেছি। কি বুঝলেন না? মান সম্মানের ব্যাপার। হে মুসলমান, এখানে মান সম্মানের কোনো ব্যাপার নাই। শোনেলেন ইসলাম এত পরিষ্কার, ইসলাম এত পরিচ্ছন্ন, ইসলামের ভিতরে দলপাটি মেজরিটি মাইনরিটি নাই, ইসলাম এত পরিষ্কার, ইসলামের শিকার কোন রকমের কোনো আপনার গই নাই। আছে গো, কথা বলেন। আজকে আমাদের অনেকেই নামাজ পড়ে কিন্তু লজ্জায় শিখে না, কি বুঝছেন আপনারা বলুন? বুড়ি হয়ে গেছি, আর কি মাথায় ঢুকবে? এ বাবা মাদ্রাসায় বলে নয়, তাবলীগ জামাতে চলে যান, নামাজ শিখে নেবেন, কোরআন শিখবেন, তেলাওয়াত শিখবেন, জিকির শিখবেন, কি করে নামাজ পড়তে হবে, কি করে নামাজে দাঁড়াতে হবে, কোন জায়গায় নামাজ পড়তে হবে, কিভাবে নামাজ পড়বে, সূরা পড়বে, দুরূদ শরীফ পড়বা। তাবলীগ জামাতে গেলে এগুলা শেখা যায়। জোরে বলুন ঠিক কিনা? মুরব্বীদের জন্য তাবলীগের জামাত, আর আপনার ছোট বাচ্চাদের জন্য, যুবকদের জন্য হলো মাদ্রাসা। ও মুসলমান গো, ও দরদি, আজকে আমাদের দেশের অনেক বাবাজিরা নামাজ পড়ে 15 বছর 20 বছর হয়ে গেছে বাবা, কিন্তু নামাজ ঠিক করে জানে না। কি বলছেন আপনারা বলুন? আমি আর আগে বলিনি, আজকে আমাদের দেশের অনেক চাচা আছে, অনেক মুরব্বী, অনেক দাদু আছে, 20 বছর ধরে নামাজ পড়াতে হ্যাঁ তো জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। ঠিক না ঠিক করে বলুন, কথা কয় না? আছে না নাই? এরা জীবনও শিখে না, শিখার চেষ্টাও করে না। ইমামকে বলে না হুজুর গো আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা ঠিক করে দেন, সূরা গানা ঠিক করে দেন। কেন বলে না? ইমামের কাছে যদি ইমাম ভুল ধরে ফেলে, তাহলে ইমামের কাছে মুরুলিয়ার মাতাব্বরি চলবে না। কি বুঝেন আপনারা বলুন? ইমামের মাথার উপর মুখ তুলে কথা বলতে পারবে না। কেন? দেখছি বেশি কায়দা করতে গেলে মৌলবি বলে ফেলবে, নামাজ জানে না, আবার ফুটিয়ে মারে জামার সামনে, বুঝবে না, বুঝবে না। আর আমাদের দেশের ইমাম সাহেবরাও জীবনে কোনোদিন কাউকে বলে না হুজুর বসেন, বলে কেন নামাজটা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই। আজকে আমি আপনাদেরকে বলে দিই নামাজ পড়ুন,
বলুন, কোরআন যদি আপনি না পড়তে পারেন, নামাজ যদি আপনার শুদ্ধ হবে না, সূরা যদি ঠিক না থাকে শুদ্ধ হবে না। আজকে আমাদের দেশের অনেক যুবকেরা নামাজ পড়ে কিন্তু কোরআন পড়তে পারে না, কিন্তু ফতোয়াবাজি করে। করে কিনা জোরে বলুন, কথা কয় না? আপনাদের দেখে নাই নাকি? আচ্ছা, কোরআন পড়তে পারে না, যদি বলে সূরা ফাতিহাটা পড়ো, আল্লাহু আকবার, সূরা পড়তে ফাতিহা পড়তে গিয়ে দাঁত পর্যন্ত ভেঙে ফেলে। কিন্তু হাদিসের আপনার দলিল দিয়ে বলে এই করো ওই করো অমুক করো, ফতোয়াবাজি করে। কই বলেন আপনারা? এরকম লোক আছে না? এরকম যুবক আছে না? জোরে বলুন। ওই মুসলমান দরদি, তাই আমি আপনাদেরকে বলবো, ইমাম সাহেবরাও কোনোদিন কোনো মুসল্লিকে বলে না চাচা গো একটু কোরআনটা পড়ুন, নামাজটা শিখুন। ইমাম সাহেবরাও জীবনেও কোনোদিন বলে না। কেন বলে না? কারণ আছে। কারণ আছে না নাই? এটা কারণ আছে না নাই? কথা বলেন, কারণটা কি? ইমাম সাহেবরাও মাত্র 5,000 বেতন, 4,000 বেতন। ইমাম মনে মনে বলছে, যেহেতু 5,000 টাকা বেতন দিচ্ছ, তোমাকে নামাজ শিখাবো? তোমাদের ভাগ্য ভালো, বালিমুনার লোক, আমি অজু করিয়ে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দিব, ঠেলা বুঝবা। বুঝতে পারলেন না? ও বলুন তো, ইমাম যদি অজু না করে নামাজ পড়ে আপনি দেখতে পাবেন? কথা বলেন না কেন? দেখতে পাবেন না। আর ইমামের বেতন তো 4 থেকে 5,000, 6,000। যদি মাস পার হয়ে যদি ইমাম সাহেব বলে বেতন দাও, সেক্রেটারি সভাপতি বলবে মৌলবীর লোভ কত রে, বেতনের লেগে ঘুর ঘুর করে ঘুরে। ও হারাম কর সভাপতি, হারাম কর সেক্রেটারি, হারাম কর ক্যাশিয়ার। তোমার বাড়ির সংসার চালাতে গেলে পয়সা প্রয়োজন হয়, আর বিবির জন্য পয়সার প্রয়োজন হয়, তোমার ছেলে মেয়ের জন্য পয়সার প্রয়োজন হয়, কিন্তু ইমামের বিবি বাচ্চা ছেলের জন্য পয়সার প্রয়োজন নাই। ও তো 5 ওয়াক্ত নামাজ পড়ায়, ও নামাজ পড়াতে গিয়ে কারো কাজ করতে যেতে পারে না, রাজমিস্ত্রি লিবারি করতে যেতে পারে না। কেন জানেন? একজন মানুষ ওযু করতে জানে না, কিন্তু ইমাম যদি ভুল করে ফেলে 1 ওয়াক্ত না আসতে পারে, ও ওযু করাই জানে না, ইমামের ভুল ধরতে যায়। কি বুঝেন আপনারা বলুন? কথা বলেন না কেন? ওযু জানে না, ও ইমাম যদি 1 ওয়াক্ত না আসে তো ইমামের ভুল ধরে। এরকম আছে না নাই? আর আমাদের দেশের যুবক, আমি আপনাদেরকে বলি, আমাদের দেশের অধিকাংশ মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, এরা মনে করছে বাপের টাকা আমরা গুনি গুনি নিয়ে যায়, ইমামকে দিতে বড় লজ্জা বোধ করে। আজ আমি আপনাদেরকে বলি, মুসলমান গো কান করে শোনে না, আজকে ইমামকে পয়সা দিতে তারা লজ্জা বোধ করে, কিন্তু এমন সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার আছে মসজিদ চিনে না, সে শুক্রবারের দিন মুরলি করতে যায়, আর ওই টাকা গেলা নিয়ে এসে লটারি কাটে। এরকম সেক্রেটারি আছে না নাই? কথা বলেন। লটারি কাটে মসজিদের সেক্রেটারি, সভাপতি, লটারি কেটে টেরে গুলিয়েছে নুঙ্গিতে, উঠতে গিয়ে জুম্মার দিন নুঙ্গিও খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। বলে ইজ্জত চলে যায় যা, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। ও নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে। কি বুঝলেন? লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, তার মানে বুঝলিয়েছে আমারও যা বড় ধরো তাই আছে, কোনো ব্যাপার নাই, কিন্তু লটারি তো সবার কাছে নাই। বুঝতে পারলেন না? এর থেকে ভাঙে বলবো নাকি? হ্যাঁ মুসলমান দরদি, তাই আমি আপনাদেরকে বলবো, আজকে আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, ইমানওয়ালারা কাকে জবাব দিবেন একবার মরে দেখুন, মরে দেখুন খবর কোন জায়গা। আর ওই খবর তো প্রতিদিন আপনাকে আমাকে ডাকে, ডাকে না গো? কথা বলেন না কেন? কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি,
তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয়-স্বজন তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ ও তোমায় সাজায়া দিবে মনের মতো সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি ও মুসলমান যুবকেরা ও বাপজি আমার ভাইয়েরা ও বালিবোনার মুসলমানেরা ধনী রামপুরের মুসলমানেরা কবর তো প্রতিদিন ডাকে রে বাবা কবর বড় কঠিন কবর বড় ভয়ঙ্কর দুনিয়া জমিনে যেমন মেশিনকে গম দিলে ময়দা তৈরি হয় আপনার এত সুন্দর চেহারা এত সুন্দর শরীর এত সুন্দর বডি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কিসের অহংকার কিসের তাকাব্বর তুমি মনে করছো টাকা থাকলে বেঁচে যাবা টাকা থাকলে হয়তো মরবা না ফেরাউনের টাকা কম ছিল না নমরুদের টাকা কম ছিল না বাচ্চা সাজ্জাদের টাকা কম ছিল না বাচ্চা কারণের তো আল্লাহ সম্পদ দিয়েছিল এক নয় দুই নয় 70টি উট লাগতো তার ঘরের গোডাউনের চাবি বহাইতে ও মুসলমান গো টাকা থাকলে বাঁচতে পারবা না বাঁচানো যাবে না তাই আমি আপনাদেরকে বলবো কবর থেকে বাঁচতে হলে দুনিয়া জমিনে আল্লাহর হুকুম মানো আল্লাহর দিনকে মেনে নাও কোরআনকে মেনে নাও মসজিদকে মেনে নাও মসজিদকে আপন করে নাও মসজিদ মুখী হও ও মুসলমান আমার আল্লাহ হেফাজত করবে কবরে তাই ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ আল্লাহর হুকুম পালন করার চেষ্টা করব একটু হাত উঁচু করে বলুন দেখি ইনশাআল্লাহ অনেকে তুললো না ওরা মনে করছে যে তুললে বিপদ হ্যাঁ এ বাবা তুললো সে জিতলো যে তুললো না সে হেরে গেল জোরে বলুন হারলো না জিতলো হেরে গেল ওরা মনে করছে কেউ দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে আরো জোরে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানেন আল্লাহজি আলোতে আধারে নির্জনেতে কত কি করেছো তুমি সব জানে সে তাগারি চোখে থেকেও যাবে না পাখি আমি জানি কি ও মুসলমান গো সকলকে ফাঁকি দেওয়া যাবে আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না তাই আমি আপনাদের কাছে লম্বা চওড়া বয়ান নয় এটা হলো মসজিদের উন্নতি কল্পে আমাকে মসজিদ কমিটির মানুষরা বলেছে হুজুর গো আমাদের মসজিদের অবস্থা একটু বড় খারাপ পয়সার বহুত প্রয়োজন মসজিদে মেরামত করতে হবে তাই আজকে আমি বলবো বাপ আল্লাহর ঘরে মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ মসজিদ বানিয়ে দেবেন যারা আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে ও মুসলমান গো এইটা আপনার কবরের সঙ্গী হবে আপনার পরকালের সঙ্গী হবে যেদিন আরশের কোনো ছায়া থাকবে না সেই দিন এই মসজিদের দান আপনার জন্য ছায়া হয়ে যাবে তাই এই মসজিদকে বানানোর জন্য আমি আজিজুল হক আপনাদের কাছে একটু হাত পেতে দেব আমি আজিজুল হক আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে ও মুসলমান গো সারা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত আমি আপনাদের কাছে বলি লক্ষ 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 টাকা করে বলি আজ আমি আপনাদের কাছে আল্লাহর ঘর মসজিদকে সামনে রেখে মসজিদের জন্য মসজিদের কাজকে বজায় রাখার জন্য মসজিদকে তৈরি করার জন্য মসজিদকে সুন্দর বানানোর জন্য আল্লাহর ঘরকে সুন্দর তৈরি করার জন্য আমি আপনাদের কাছে মাত্র 10,000 করে টাকা
দেখতে চাই রে বাবা। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, বন্ধু বান্ধবীর পিছনে যায়, আপনার ডাক্তারের দোকানে চলে যায়। আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। আমি আজিজুল হক আপনাদের কাছে হাত পেতে দেব, আল্লাহর ঘরকে বানানোর জন্য মাত্র 10,000 করে টাকার দাতা। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে মাত্র 10,000 টাকার দাতা। একবার চিল্লিয়ে বলি নারায়ে তাকবীর। জি এই সিদ্দিক ভাই অপারেশন এখানে আসেন ভাইরা আমার দরদি মুসলমান, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা। আমি আপনাদেরকে বলবো মাত্র 10,000 টাকা দিয়ে সর্বপ্রথম একজন দরদি হাত উঁচু করে দিয়ে বলবো, ভগবানে বোনার মুসলমানেরা, ধনী রামপুরের মুসলমানেরা, আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, আল্লাহর দিনকে বাঁচানোর জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে হাতটা তুলে দিয়ে বলেন, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নেই। ওগো হুজুর বহু টাকা বহু দিকে চলে গেছে, আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, তাই আল্লাহর ঘরের জন্য 10,000 জোরে বলুন। 10,000 টাকার দাতা একজন দরদি আমার ভাই, আল্লাহওয়ালা, দিনওয়ালা, আল্লাহর রাস্তায় দিলে কোনো ফুরিয়ে যাবে না। আমি যদি যাই গো মোরে বিদেশের মাটিতে, লাশটা আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে, লাশটা আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে। ও অনেক যুবক বাইরে পড়ে আছে, অনেক ছেলেরা বাইরে কাজকর্ম করতে যায়, অনেকের ছেলেরা বিদেশে কর্ম করতে যায়। ছেলের জন্যে আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্যে আমি মাত্র 10,000 করে টাকা দেখতে চেয়েছি। এই মজলিসের ভিতরে মাত্র 5 জন দরদিকে বলবো। কেন 5 জন বললাম? ইসলামের খুঁটি হলো 5 রে বাবা, তাই 5 জন দরদি গো আল্লাহওয়ালা 10,000। কই বালিগুনার মানুষ আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, আল্লাহর ঘরের জন্যে, মসজিদের জন্যে সর্বপ্রথমে আল্লাহর দিনকে বাঁচানোর জন্যে 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলি, হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দিব। এমন কোন নবীর প্রেমিক একজন দরদি হাত উঁচু করে বলি ইনশাল্লাহ নাই? একজন সর্বপ্রথমে বালিবোনার কোন ব্যবসায়িক, কোন পয়সাওয়ালা, কোন গাড়িওয়ালা, কোন বাড়িওয়ালা, কোন আল্লাহওয়ালা কে আছে দেখি সর্বপ্রথমে হাতটা উঁচু করে দিয়ে বলে, হুজুর আমার মা চলে গেছে, জনম দুঃখিনী দরদিনী মা কবরে শুয়ে আছে। ওই মায়ের জন্য, বাপের জন্য এমন কোন দরদি বান্দা হবে না আজকে ইনশাল্লাহ তুমি গাড়ি বাড়ি সব কিছু নিয়ে চলে গেছে বাপরে। ওই মা বাপের জন্য 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের খিদমত করব, আর এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। এক একটা করে অক্ষরের বদলায় এক একটি করে নেকি আমার আল্লাহ দিয়ে দেবেন। তাই আমি আপনাদেরকে বলবো, ও আল্লাহ মাত্র 10,000 টাকার দাতা। কি গো বালিবোনার মাটিতে এমন কোন ভাগ্যবান আল্লাহর বান্দা একটাও নাই সর্বপ্রথম এই মজলিসে খাড়া হয়ে গিয়ে বলে, হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। এমন কোন নবীর প্রেমিক ইনশাআল্লাহ একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ নাই? দিনে বলা হবে না? আছে বালিবোনায় 10,000 কেন? বেশি দেওয়ার লোক আছে, আছে না নাই? কি বলেন আপনারা? আছে না নাই? কিন্তু এরা মনে মনে করছে দিলে কমে যাবে, দিলে ফুরিয়ে যাবে। না না না,
দেওয়া যাবে না। শয়তান বলছে দিস না রে, দিস না, ফুরিয়ে যাবে। ওই টাকা না দিয়ে বাড়ি করগা, মার্বেল বসাগা, টাচ বসাগা, ঘরটা প্লাস্টার করগা। পাগলা, তোর বুদ্ধি না, মসজিদের প্রলোভনে পুড়ি খবরদার টাকা দিবিনি। শয়তান আমাদের সব থেকে বড় দুশমন। তাই আমি বলবো বাপ, আসুন আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে। পারে না? এই কথা বলেন, আল্লাহ কেড়ে নিতে পারে না? পারে না? কি মনে হয় আপনাদের? হ্যাঁ, আল্লাহ সেকেন্ডে কেড়ে নিতে পারে। কোরআন তার প্রমাণ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ কোরআনে বলেছে, কি বলেছে জানেন? কবিও বলেছে, রাজ্যমান সিংহাসন সবই করি দান, আর সাখানে চাই কেড়ে নিয়ে ফকির বানা। বাচ্চাকে ফকির করে, ফকিরকে করে দান, আর ভাঙ্গা গানের পৃথিবীতে এই তো দরকার। কত হাজার টাকা কত জনে নয়, কত হাজার টাকা কত জনে নয়, কেউ বা হাজার টাকা পাইবি না মাহিনাতে, আর কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ও বালি মনের মুসলমান, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে রে বাবা, সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে। রাতের মধ্যে আল্লাহ এমন ওষুধ দিয়ে দিল, ডাক্তারের কাছে ছোট, ডাক্তার বলবে এই করো ওই করো অমুক করো, আপনার করতে 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 হাজার হাজার টাকা রিপোর্টে চলে যাবে। কিন্তু নবী বললেন সাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যাবে, মুসিবত দূর হয়ে যাবে। তাই আমি আপনাদের ভিতরে এমন দরদি পাবো না গো, মাত্র 10,000 টাকা একজন দরদি নাই বাপ। আগো এমন কোনো ভাগ্যবান বালিগুনার মাটিতে নাই, এমন কোনো পয়সাওয়ালা নাই, এমন কোনো সম্পদওয়ালা নাই। ও মুসলমান, সম্পদ কি দাম, কি মূল্য আছে? আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, আর ওই সম্পদ যদি দিনের কাজে না থাকে, ওই সম্পদের আপনার কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। তাই আমি বলবো আল্লাহওয়ালা দিনওয়ালারা, আমি আপনাদের ভিতরে মাত্র দেখতে চাই বাপ একজন দরদি হাতটা তুলে দিয়ে বলেন, হুজুর গো আমার কাছে জান আছে, মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেব। নাই একজন দরদি। এই দেখেন, এই যাও না, ও অক্ষম মানুষ টাকা পাঠালো নাকি? আপনি যেতে পারছেন না? আশ্চর্য ব্যাপার গো। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহওয়ালা দিনওয়ালা ঈমানওয়ালা আল্লাহর বান্দা বান্দি কে আছেন আমার মায়েরা, ও আমার বোনেরা, আমার জননী, আমার খালারা, আল্লাহওয়ালারা মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাত উঁচু করে দেবে বাবা। একজন দরুদি কে আছে বা আল্লাহ দেবে শোনা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ বলেছে যারা আমার রাস্তায় দিয়ে দেয়, আমি আল্লাহ তাদের জানে মালে বরকত দিই। বক্তব্য করছি ভাইয়েরা, আমার বাবা জীবনেরা, আল্লাহওয়ালা দিনওয়ালা, তাই সর্বপ্রথম একজন দরদিকে বলবো মাত্র 10,000 টাকা। কি গো, বালিবুনার মাটিতে একটা আল্লাহর বান্দা বান্দি কেউ নাই যে 10,000 টাকা দেবে ইনশাল্লাহ? কই? মসজিদ সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, মসজিদওয়ালারা, দিনওয়ালা সারা বছর অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবেন মাত্র 10,000। একজন লাগবেই বালিবুনার মাটিতে, একজন দরদি মাত্র 10,000 টাকার দাতা একটা হাত উঁচু করে দিয়ে বলে ইনশাল্লাহ। হয় আপনাদেরকে দিতে হবে,
একটা কথা আমি আজকে বলবো, মাইকে শুনছে, আর এই যে আমার ইউটিউব গুলো এসেছে দেখছেন সব আমার বন্ধুবার সব, এই ইউটিউব ওয়ালা গোটা ওয়ার্ল্ড পৃথিবীতে চলবে, এই বালিবুনার দুর্নাম হবে না সুনাম হবে? কথা বলেন। আমি হাত তোলাবো এখনই সবাইকে, জি হাতটা তুলাবো। তাই 10,000 টাকার দাতা একজন ইনশাআল্লাহ নাই। কই হ্যাঁ আল্লাহওয়ালা দিনওয়ালা মাত্র 10,000 টাকার দাতা একজন দরদি বালিবুনার মাটিতে ইনশাআল্লাহ হবে না? নাই। আমি আপনাদের কাছ থেকে 10,000 টাকা চাবো না, লিবও না, কিন্তু বালিবুনার লোক এখানে সবাই মিলে হাত তুলে বলেন যে আমাদের দেশে 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই। হাত তোলেন সবাই। কই দেখি ইনশাআল্লাহ। না আপনারা মনে করছেন আমরা ভিন গায়ের লোকের টাকা দিয়ে মসজিদ করব নাকি? হ্যাঁ না না, মসজিদ এখন প্রতিটি গ্রামের মসজিদ আছে, কিন্তু আপনার গ্রামে আপনাকে দিতে হবে। কে দিবে? বিদেশি মানুষ। হ্যাঁ দিলে সীমিত কিছু দিবে নাকি? কিন্তু আমি আপনাদেরকে বলি মাত্র 10,000 টাকার দাতা, মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা কে আছেন আল্লাহওয়ালা একজন দরদি মাত্র 10,000 টাকার দাতা একজন নাই। নাই। আহা আল্লাহ তোমার দিনের শরতে দিলে ফুরিয়ে যাবে মনে করে দেয় না, কিন্তু আল্লাহওয়ালারা ও মুসলমানেরা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালারা ও মুসলমান গো, বহু টাকা বৌদিকে দিয়ে ফেলেন। আপনারা জানেন আজকে ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর জমিনে 2 কোটির ওপর মসজিদ রয়েছে। কত কোটি? জোরে বলুন। 2 কোটি। 2 কোটির উপর মসজিদ। ও মুসলমানেরা, মুসলমানদের দানে মসজিদ তৈরি হয়। মসজিদে সদকার টাকা চলবে না, ফিতরা যাকাতের টাকা চলবে না, আপনার ওসুরের টাকা চলবে না। ও মুসলমান, এককালীন দান দিয়ে আল্লাহর ঘর মসজিদ বানাতে হয়। তাই মসজিদ বানানোর জন্য আমি আপনাদের কাছে মাত্র 10,000 করে টাকা চেয়েছিলাম, কিন্তু বালিবুনার মাটিতে একজন ভাগ্যবান কাউকে পাওয়া গেল না। আমার মনে হয় এই বালিবুনার মানুষ যদি মারা যায়, এরা মনে হয় টাকা কি কবরে বেঁধে নিয়ে চলে যায় নাকি? কি মনে হয় আপনাদের? টাকা বেঁধে নিয়ে যায়। মসজিদ করবেন না আপনারা? মসজিদের জন্য 10,000 টাকা আমি আপনাদের কাছে দেখতে চেয়েছিলাম। একজন ভাগ্যবান দরদি সর্বপ্রথম হাত উঁচু করে দিই। সারা পশ্চিম বাংলাতে এরকম নজির কোনো জায়গায় হয়নি যে এরকম 10,000 টাকা চাইলে একটা না একটা উঠবে, এরকম নজির কোথাও নাই। কিন্তু আজকে বালিবুনার মাটিতে আমি তো অবাক হয়ে গেলাম। এদেশের লোকের মসজিদের দরকার নাই মনে হয়, আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দেওয়ার মতন একটা ভাগ্যবান ইনশাআল্লাহ হবে না? এমন কোনো আল্লাহওয়ালা পয়সাওয়ালা নাই যে হুজুর ইনশাআল্লাহ আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে 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 শোধ করে দেবো ইনশাআল্লাহ। নবীর সাহাবারা নবীর দিনের জন্য ডেকেছিলেন, ইসলামের জন্য সাহাবারা দিয়েছেন হাজার হাজার নয়, তাদের কাছে জীবনের যা পড়ছিল সমস্ত জিনিস উৎসর্গ করে দিয়েছে। বাবা ও মুসলমান গো, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা সর্বপ্রথম 10,000 একজন হবে না? হবে না? আমার মনে হয়েছে 10,000 টাকা দেওয়ার মতন প্লেয়ার মনে হয় এই গ্রামে একটাও নাই। একটাও নাই, আছে বলে আমার মনে হয় না বাবা। তা আমি আপনাদেরকে বলবো 10,000 টাকা না, আমি কিন্তু একটা এমন কথা বলবো কিন্তু প্যাস্টিজে এই গ্রামে সবারই বাঁধবে। বলবো কথা, বলবো কি? এবার কেউ হুহা করছে না, কিন্তু এদিকে আছে মান সম্মানের দিকে তাকাবে। ওই যে বললাম ইজ্জত চলে যায় যাক, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, আপনাদের যদি একলাই কষ্ট হয়ে যায় 10,000, দুজনে মিলে 10,000 করে দিবেন ইনশাআল্লাহ। দুজন দুজন করে 10,000, তার মানে হলো 5,000 করে দিয়ে 10,000 ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলি আল্লাহর বান্দা
10,000 টাকা একজন দিতে যদি কষ্ট হয় রে বাবা, ও বাপজি ভাইরা মায়েরা বোনেরা আমার গো, আল্লাহওয়ালারা মাত্র 10,000 টাকা দুইজন মিলে দেব ইনশাআল্লাহ। দুইজন মিলে 5,000 করে টাকা ইনশাআল্লাহ। আল্লাহওয়ালা দিনওয়ালা আজকে বাড়িতে গ্রামে মনে হয় গরু জবাই হয়ে যায়। গরু জবাই হয়েছে কটা ডাক্তার? গরু জবাই হয়নি কটা? বেহায়া লিলজ্জর মতন 5 কেজি 10 কেজি করে গরুর গোছ খায়। এরা বেহায়া লিলজ্জ, জামাই বিটি আদর যত্ন করে 5 কেজি 10 কেজি করে গোছ কিনে খাওয়াতে পারে। আল্লাহর ঘরে মসজিদের এই দেশের লোক মানে নমাজি পড়ে না। এরা কি কথা বলেন? কথা বলেন। আমার তো মনে হয় এই দেশের লোক নমাজি পড়ে না। ইমাম কে? মসজিদের ইমাম কে গো? হ্যাঁ, ইমামও তাহলে কি ও সে ঠিক মতন নামাজ, ও মানে বিনা অজুতি চালায়। আমার মনে হয় যেটা হয়েছে তাই। হ্যাঁ, ওই ইমামও মনে হয় বিনা অজুতি নামাজ চালায়। বলে এরা যেরকম আমাকে সেরকম হইতে হবে নাকি? হ্যাঁ, এ বাবা আল্লাহওয়ালা, তা আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের জন্য 10,000 টাকা দিতে কষ্ট মনে করেন, বলে হুজুর আমাদের এখানে 10,000 টাকা দেওয়ার মতন পার্টি কেউ নাই, দেওয়ার মতন ক্ষমতা কারো নাই, কিন্তু যেখানে জমি বিক্রি করবে বললে লাভ দিয়ে নেওয়ার লোক আছে। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, কিন্তু আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না, একবারে বন্ধ করে দিলাম, মাত্র 5,000 করে টাকা ইনশাআল্লাহ। চলে আসুন। কোন আল্লাহর বান্দা আছেন সর্বপ্রথম হাত উঁচু করে দিয়ে বলি, হুজুর ইনশাআল্লাহ আমার কাছে জান আছে মাল নাই, 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। নাই বালিবুনের মানুষ, আমার মনে হয় বালিবুনের মানুষ এখানে নাই, তো দিবেই বাকে। সবই তো দেখছি ধনিরামপুরের ওই বাবনাবাদ, তারপরে ওই দিকে বলে ওই মোড়ের সিদ্দিক ভাইরা এখানে বসে আছে, সব তো ওই এলাকার লোক। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহু আর এরাও মনে করছে বালিবুনের লোক, যে ধনিরামপুর বাবনাবাদের লোক আমাদেরকে টাকা দিবার 23 টাকা দিয়ে আমরা মুরলি করবার মসজিদ বানাবো নাকি? অত সহজ নয়। হ্যাঁ, অত সহজ নয়। আমি আপনাদেরকে বলবো মাত্র 5,000 টাকার দাতে একটা কম করে বলে দেখি ইনশাআল্লাহ। একজন নাই গো, একটা বালিবোনার মাটিতে কেউ নাই, এমন কোন দরদি নাই, এমন কোন ইসলামওয়ালা নাই, এমন কোন মুসলমান বলে নাই। 5,000 হবে না? আহা, ও ভাই মুসলমান টিকে রাখো ঈমান। আমার মনে হচ্ছে দেশের লোকের পয়সার উপর খুব মায়া, এরা পয়সার লেগে সব করতে পারবে। কি এই গ্রামের লাই, এই গ্রামের লোকের লজ্জা হওয়া দরকার। এদের দুবড়িয়ে খাচ্ছে গলায় দড়ি দিয়ে মরা দরকার, হায়া হওয়া দরকার। এরা মুসলমান বলে মনে হয়? ছি 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 ছি, একটা মুসলমান এই গ্রামে নাই। আজকে বিদেশি লোক এসেছে, লজ্জা হওয়া দরকার আপনাদের, শরম হওয়া দরকার এই বালিবোনের মানুষের। এরা মুসলমান নামে কলঙ্ক, মুসলমান হতে পারে না। আপনাদের কালচার দেখে বিদেশি মানুষ এসে বলল আমি দিব 5,000। কোথা বাড়ি? সাগরপাড়া। কোথায় কি নাম গ্রামে? না রামাকান্তপুর। সাগরপাড়া তো নাকি? সাগরপাড়া ওই আমাদের জালাল সাহেবের গ্রাম। হাই হাই হাই, এই গ্রামের মানুষের একটু শরম হওয়া দরকার। জি, বিদেশি মানুষ। এই দেখেন মনিরুল ভাই, উনি বলছেন হুজুর আমি 5,000 টাকা দেব ইনশাল্লাহ। ওই দেখেন নাম্বার সহ ঠিকানা দিয়ে দিলেন, ইনশাল্লাহ উনি দিয়ে দেবেন। একবার চিলিয়ে বলি না রে তুমি, একটু তকবিরটাও দেন। পয়সা লাগবে না, তকবির দিয়ে তো পয়সা লাগবে না। না মনে করছে তকবির দিলেও পয়সা লাগবে নাকি? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে তো একবার জোরে বলি না রে তুমি। আল্লাহর পিয়ারা বান্দা মনিরুল গো ছিল, এর মাকান্তপুর থেকে এসে 5,000 দিল। এই আনন্দ করি আমি বান্দার জন্যেতে, এ শান্তি সুখ দিও তুমি দুধ
দু জাহানেতে কিবা দোয়া করি আমি তাহারও কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। আমার মনে হয় যে কমিটির লোক এদের কাছ থেকে টাকা আগে নিয়ে নিয়েছে, বুঝলেন? হ্যাঁ, তার লেগে উঠছে না, উঠবে না এটা হয়। আইজুল মৌলবীর জালসাতে যদি লোক না উঠে, পশ্চিমবঙ্গে এমন কোন মৌলবী নাই তার বাবার ক্ষমতা নাই যে টাকা তুলতে পারে। আপনি কি বুঝছেন বলেন? আইজুল মৌলবীর জালসাতে যদি টাকা না উঠে, পশ্চিমবঙ্গের এমন কোন মৌলবী নাই যে তার বাপের ক্ষমতা থেকে টাকা তুলতে পারে। এ দেখেন ডায়েরি, 180 খান জালসা আছে। কতক্ষণ বললাম জোরে বলুন? 180 খান। কটা রাজ্যে আছে জানেন? গণেন। আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, 8টা রাজ্যে আছে। বাংলাদেশের তো ফোনে একবারে লাইন শুরু হয়ে গেছে, বলে হুজুর কোনো ভয় নাই, হাসিনা নাই, চলে জালসা করে শেষ করতে পারছি নি, আর তোমার দেশে জালসা করতে যাবো নাকি? হ্যাঁ, যাবো না? এই বাবা, মুসলমান দরদি আমার ভাই, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, আমি আপনাদেরকে বলবো, আজকে নদিয়ায় দিনের বেলায় জালসা, ওরা ফোনের পর ফোন, আমি আর কোনো ডেট দিতে পারি, দিনের বেলায় করবা, হবে হবে লিবা বলে হুজুর তাই দেন, দিনই দেন। এখন রাতে বাঁচিনি তো কি করবো, তো দিনই দিয়েছি। আগামীকালকে জালসা আছে, দিনে সারগাছি, রাত্রি বেলডাঙ্গা মির্জাপুর, তারপর দিন পমাইপুর করে রাত্রি ওই রাতেই বেরিয়ে যাব, সকাল 5:45 ফ্লাইট আছে আসাম। কি বুঝলেন? বুঝতে পারলেন না? আজকে আমি আপনাদেরকে বলি, আমার মনে হয় এই 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 জালসার সেক্রেটারিকে, সভাপতি শেষে মাল গেল কারা? কই এই সেক্রেটারি সভাপতি কারা? এই জালসা কোন দিকে? কই ধরলিস দেখছি। হ্যাঁ, ওরা আগে পদ নিয়ে বসে আছে, ওরা যদি না দেয় অন্যজনা কেউ দিবে? দিবে? হ্যাঁ, এরা মনে মনে করছে ঘুমাই নকো, চোখ বুঝেছি, পাড়াপতির মন বুঝেছি, এরা মন বুঝে দেখছে, কেবল দেখছে যে কে দিচ্ছে দেখি আমরা, তারপর আমরা ভাবছি। হে মুসলমান, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, ও নবীর প্রেমিকেরা, এক্ষুনি আল্লাহ মৃত্যু দিয়ে দিতে পারে। এখানে আমরা যারা বসে আছি, কার গ্যারান্টি আছে? একটু হাতটা তুলে বলেন, গ্যারান্টি আছে কার যে আমি কালকে সকালবেলায় উঠবো? গ্যারান্টি কার? আপনি বাড়িতে গিয়ে ঘুমিয়ে গেলেন, যদি চোখটা বন্ধ হয়ে যায় তো পরকাল, আর চোখটা যদি খুলে যায় তো এহকাল। ও মুসলমান গো, কালকে আপনার আমার চোখ খুলবে, কোনো গ্যারান্টি আছে নাকি? কোনো গ্যারান্টি না। কিন্তু মসজিদের মানুষ নামাজ পড়বে, মসজিদ কিয়ামত পর্যন্ত আপনার থাকবেই। মানুষ নামাজ পড়বে, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা। আমি আপনাদেরকে, ও বাবা, এই দেখেন রমাকান্তপুর থেকে একজন মনিরুল 5000 দিল। আমি আপনাদেরকে বলবো, ও বালি বুনার মুসলমানেরা, এমন কোন দরদি হবে না, এমন কোন দরদি না, মাত্র 5000 টাকা। আজকাল আবার দলাদলিও তো হয়, পাটাপাটি হয়। অন্যদিকে আপনার বাবা অন্য কিছু নিয়ে রাজনীতি করতে পারে না, অন্য কিছু নিয়ে কায়দাগিরি করতে পারে না, মসজিদ নিয়ে রাজনীতি করে, এরকম লোক আছে না? কথা বলেন, রাজনীতি করে অনেকেই আছে মসজিদ নিয়ে। ও মুসলমান গো, তাই আমি আপনাদেরকে বলবো বাবা, ইনশাল্লাহ, আর একজন দরদি বলি, মাত্র ইনশাল্লাহ এই গ্রামের 5000 টাকা দেবেন। দেবেন না? নাই? আল্লাহওয়ালা, দিনওয়ালা একজন দরদিকে বলবো জোড়া করার জন্য 5000 টাকার দাতা, একটু হাত উঁচু করে দিয়ে অল্প অল্প করে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ দিবে বাপ, আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ কোনোদিনও কমিয়ে দেবে না, আল্লাহ ফুরিয়ে দেবে না, আল্লাহ মাল বাড়ি। ওখানে লিখে দেন, ওখানে লিখে দেন। এই দেখেন আল্লাহর বান্দা, কোথা বাড়ি? এই দেখেন আল্লাহর বান্দা 500 টাকা দিবে, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। আমি আপনাদেরকে বলবো বাপ, আমি বুঝতে পেরে গেছি বাপ, মা বোনেরা হাড়ির ভাত কটা টিপে? কটা? সব ভাত গেলে এভাবে টিপে দেখে নাকি? ওই একটা টিপলি বুঝে ফেলতে পারে ভাত হাড়িতে হয়েছে না হয়নি।
তো বাপ আমরাও সেই মাল, আমরা বুঝে ফেলি কোন দেশে কি হবে না হবে। হ্যাঁ, এই দেশের মানুষ, আমি আপনাদেরকে বুঝতে পেরেছি বাপ, পয়সা মোটাপাটি বের করার মতন ক্ষমতা দেশের লোকের নাই। আমি একেবারে কমিয়ে দিলাম, মাত্র 1000 করে টাকা। চলে আসেন ইনশাল্লাহ। কত করে বললাম? 1000 করে টাকা। আমি আমার কমিটি বন্ধুদেরকে বলবো, তোমরা তোমাদের মা বোনদের কাছে যাও, মা বোনেরা ইনশাল্লাহ দেবে, মা বোনরা দেবে। তাই একটা করে 1000 টাকার দাতা আমি আপনাদের কাছে 10,000 5,000 টাকা করে আর চাইবো না, আমি একেবারে কমিয়ে দিলাম 1000 1000 1000 করে টাকা। এই দেখেন কি নাম, এই তো শামসুজ্জোহা 5000 টাকার দাতা। একবার চিলিয়ে বলি না রে তুমির, আল্লাহর পিয়ার বান্দা শামসুজ্জোহা ছিল। হে 5000 টাকা দেখো বালি বোনাতে একজন হলো, আরো দোয়া করি আমি করি গরম পানা, এটাকে তুমি যেন মানা কখনো ভুলো না। এই তো মমতা, কত বাড়ি আল্লাহর পেয়ারা বান্দি মমতা গো ছিল, এ জননী গো 1000 টাকা দেখো দিল, আনো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি জননীকে কখনো ভুলো না। একিবা দোয়া করি আমি করি গো রব্বানা, এই আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের বালাখানা। আমি আপনাদের কাছে 5000 10,000 চাইবো না, আমি আপনাদের কাছে মাত্র 1000 1000 করে টাকার দাতা। ও মুসলমান গো, এখন বাজার করতে গেলে বাজারে ফুরিয়ে যাবে, 1000 টাকায় বাজার হবে না, কিন্তু দেশের লাঠি একের বোঝা তিল কুড়াতে কুড়াতে তাল হয়ে যাবে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, মাত্র 1000 করে টাকার দাতা। আসুন, নগদ হোক বাকি হোক, থেমে থেমে দেবেন, একটা করে 1000 টাকার দাতা ইনশাআল্লাহ। আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা নবীর প্রেমিক 1000 করে টাকা দেব। এই কে উঠলো গো, এক ধরে লিখেন তো, 1000 টাকা লিব। উঠলি 1000 টাকা লাগবে, লিখো, যে উঠবে তার 1000। এই তো ঠিকই এসছে, কি নাম? হ্যাঁ, এই দেখেন ধনিরামপুর কাজীপাড়া কান্দিপাড়া, ধনিরামপুর কান্দিপাড়া থেকে সজ্জাদ থেকে 1000। কি নাম বাপ? নুর ইসলাম। মা বাপের নামে, মা বাপ মারা গেছে, কোথা বাড়ি? এই আল্লাহর পিয়ারা বান্দা নূর ইসলাম গো ছিল, হে মা বাপের নামেতে 1000 টাকা দিল, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি করি গো মিনতি, দিও তুমি দিও টাকার দিও গো উন্নতি। আল্লাহ আমি। আসুন আমার ভাইয়েরা, আমার বাবা জীবনেরা, ও আমার মায়েরা জননীরা, শুনে নাও, কারা আছো মা খাদিজাতুল কুবরার মতো, কারা আছো মা আয়েশার মতো, মা জননী 1500 করে টাকার দাতা আমার মায়েরা বোনেরা, আমি আপনাদের কাছে 1000 1000 1000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাই বাবা। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে শোধ করে দেব, তাই 1000 1000 1000 করে টাকা আমি আপনাদের ভিতরে দেখতে চাই বড়দি। আজকে বাজার হয়েছে এখানে জালসায়, এ বাজারে ছেলে পিলে গেলি যে বিটি গেলি যে জিলাপি ঝালবড়া পিয়াজি এমক তমক 1000 1000 টাকা ফুরাবে। এরা হয়তো শয়তানের গোলাম। কি জোরে বলুন, ফজল খরচ করে যারা, শয়তানের গোলাম তারা। জি মেয়েছিলে, এই তো মেয়েরাই তো ভালো গো, এদেশের পুরুষদের কান কেটে ছেড়ে দিল।
হ্যাঁ এই দেখেন বেনামিতে একজন জননী গো ছিল 1000 টাকা নগদ জননী দিল। আবার এই দেখেন আরো দোয়া করি এর জন্য মা বোনের জন্যতে 500 টাকা দিল দেখো মসজিদ ঘরে। আল্লাহুম্মা আমিন। আসুন ভাই দেন, আমাকে দেন, আমি চাইছি, ওরা চাইছে নাকি? হ্যাঁ দেন, আমাকে দেন, আমাকে দেন না টাকা হাতে, ওদেরকে টাকা দেন না, দেন। কত? নারে তাকবীর। কোথা বাড়ি ভাই? পুল্লা, এই তো পুল্লা গাড়ির লোকে দিল আছে, বুঝলে হবে না। ওই পাড়াটা কিন্তু ছোট পাড়া, অত বড় পাড়া নয়। তো দেখেন গা ওই গ্রামের লোকের দিল আছে, বুঝলে হবে না। এই বালিগুনাকে 14 বার এরা কিনবে আর বেচবে পুল্লা গাড়ির লোক। দিল আছে, বুঝলে হবে। এই দেখেন পুল্লা গাড়ি থেকে যে 5000 আর এই দেশের লোক এরা মুচকি মুচকি হাসছে। শরম হওয়া দরকার নাকি, বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ এই দেখেন আল্লাহর বান্দা কি নাম? পিন্টু শেখ। একবার জোরে বলি না রে তুমি। আল্লাহর পেয়ারা বান্দা পিন্টু শেখ ছিল। এ পুল্লা গাড়ি থেকে এসে 5000 দিল। এই আরো দোয়া করি আমি বান্দার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। কেউ যদি চলে যাই এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এই আরো দোয়া করি আমি করি গো মিনতি। আল্লাহ দিও তোর দাদু দাদিকে দিও গো কবরে উন্নতি। তারগা পারো তুমি সব চাই দাতা আর মাফ করে দিও তুমি জিন্দেগির গুনাহ খাতা। এই দেখেন আল্লাহর বান্দা 5000 টাকা নগদ দিয়েছে বাপ। কই টাকা কই? তো আপনার কাছ থেকে বললে আপনি এখানে পুরো নিয়ে যান, যান কাগজপাতি ব্যাগ নিয়ে যান, টাকা লোড করে লিখে লিখেন। 500 করে দুটো দিয়েছে বেনে, ও আবার বলতে হয়েছে দেখো। হ্যাঁ হাই হাই হাই, একবারে লোড করে গেলিয়ে। হ্যাঁ আল্লাহু আকবার। দরদি মুসলমান, আল্লাহর পেয়ারা বান্দি দুজন জননী গো ছিল। 500 করে টাকা দেখো দান দিল। এই আরো দোয়া করে আমি করি গো মিনতি। আর দিও তুমি দিও তাদের দিও গো উন্নতি। আল্লাহ আসুন, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় যত দিব আল্লাহ তত বাড়িয়ে দেবে। আজকে আল্লাহর উপর আমাদের ভরসা নাই, আল্লাহর উপর ভরসা নাই বলে আমাদের এত বিপদ রে বাবা। এত আমাদের আপনার বিপদ, এত অসুখ, এত বালা। এই জন্য বাবা আমি আপনাদের কাছে বলবো দরদি গো, মাত্র 1000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। সোনা আমি আপনাদেরকে বলি, পুল্লাগাড়ের মাটিতে যদি আপনাদের 1000 2000 করে আপনাদের কম হয় 5000 দিতে, তা আমি 500 টাকার লোড নগদ টাকা দেখতে চাই 50 খানা। কত? 50 খানা নগদ 500 টাকার লোড আমি আপনাদের ইনশাল্লাহ বাবজি ভাই মা খালা বোন দরদি ইনশাল্লাহ আসুন, আমি নগদ টাকা 500 টাকার লোড 50 খানা হাতে নিব। আমি নেমে যাব। আমার বন্ধুবার হযরত মাওলানা ওয়াইস কুরনি সাহেব আসাম থেকে তিনি এসেছেন, পুরো দূর থেকে এসেছেন, 1000 কিলোমিটার রাস্তা বাবা। তিনি 4 চাকাতে এসেছেন। জি আমি ওকে বলেছিলাম ট্রেনে, কিন্তু এই যে দুর্যোগ গেল, এই যে কি দুর্যোগ হলো না, হ্যাঁ এই এর জন্য সমস্ত ট্রেন বাতিল, সব ট্রেন বাতিল করেছে বাবা। এই বাতিলের জন্য উনি ট্রেন পাননি, নাহলে অত দূর থেকে 4 চাকা নিয়ে এসে কি সম্ভব? বুঝতে পারলেন না? পারলেন না? কোথায়? আসাম, আসাম বড়বেটা জেলা, ওখান থেকে তিনি আসছেন 1000 কিলোমিটার, তার মানে আপ ডাউন 2000 কিলোমিটার। আমি ওকে বললাম যে ভাই এটা মান-ইজ্জতের ব্যাপার, দাওয়াতটা দেওয়ালছে আমি, যদি আপনি না আসেন তাহলে এটা মান-ইজ্জত চলে যাবে। তো বলছে ভাই সব তো ট্রেন বন্ধ, প্লেন বন্ধ, ট্রেন বন্ধ, প্লেন বন্ধ, কি করে যাবো, কি করে কি করব? হুজুর আপনি আমাকে পরামর্শ দেন। আমি বললাম যেন তেন প্রকার আপনাকে আসাই চাই, আসতে হবে। তো উনি সে কালকে বেরিয়েছেন বাবা, আজকে এখানে এসে 8টার সময় পৌঁছেছেন, বুঝলেন? আল্লাহু আকবার। নিজে গাড়ি ড্রাইভার আছে সাথে, কখনো ড্রাইভার চালিয়েছে, কখনো উনি চালিয়েছেন, এসে পৌঁছে গেছেন। আমার পরে পরই তিনি উঠবেন ইনশাআল্লাহ। বলেন ভাই। আলহামদুলিল্লাহ কেরলে কাজ করতে গিয়েছে, ফোন পে দিয়েছে 2340 টাকা। কি নাম?
বেনামিতে দেখো মৌলা নাম না বলিয়া 2340 দিল মসজিদ ভাবিয়া এ আনন্দ করিয়া আমি বান্দার জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে মেয়ে মানুষ দেখো মা জননী গো বেনামিতে ছিল 500 টাকা দেখো দেখো নগদ পাঠালো এই আরো দুব করি আমি করি গো রব্বানা এই আল্লাহ তুমি যেন তুমি কখনো ভুলো না আল্লাহ আমি বলো কত এই কত টাকা কোথায় কোথায় বাড়ি কি নাম জিল্লা এই দেখেন জোরেশ্বর বলি না আল্লাহ রফিয়ানা বান্দা জিল্লা রগ ছিল এ বালি বোনা থেকে দেখো 2000 হইল আরো দোয়া করি আমি করি গো রব্বানা হে আল্লাহ তুমি যেন তাদের কখনো ভুলো না এই আরো দোয়া করি আমি করি গো মিনতি আর দিও 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 তাদের দিও গো উন্নতি আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও ও মুসলমান আমি 50 জনের কাছে 500 খান করে টাকা দেখতে চেয়েছিলাম ও বালি বোনার বাপজি ভাইয়েরা আমার মায়েরা জননী দেন আপনার নাম কি জিল্লার জিল্লার 1000 টাকা দাদুদের নামে ওনার মা বাপের জন্য দিলে 1000 কে ওটা ওনার মা দিয়েছে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ রফিয়ানা বান্দা বান্দি এখানে গছিল মা বেটাতে 2000 টাকা নগদ দিল আরো দোয়া করি তার দাদু দাদি এবং বাপেরও কারণ আল্লাহ দিও তাদের তুমি কবরে সুখের জীবন কিবা দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তাদের তুমি যেন কখনো ভুলো না এ তারও পারো তুমি ও গো ভাগবারি আর মিজানে নেকির পাল্লা করে দিও ভারী আমিন আমিন মাওলা সুম্মা আমিন মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন ও মুসলমান গো আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা 1000 2000 500 করে টাকা তাড়াতাড়ি করে বলি 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট আল্লাহর ঘর মসজিদের জন্য যেটাই হাত বাড়িয়ে দেব আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে মৌলানা মহসিন সাহেব তার বাপ্পাটা মিলে 2 বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দাও আল্লাহ তুমি ধন সম্পদ তুমি বানিয়ে দাও মৌলানা মহসিন সাহেব ফতোদিনিয়া মাদ্রাসার হেড মৌলানা তারা বাপ্পাটা মিলে 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নিও জানে মালে বরকত দিও আল্লাহুম্মা আমিন আসুন মাত্র 1000 2000 500 এবং 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট যার কাছে যা আছে একটু ঝটঝট 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 করে বানিয়ে দেবেন ইনশাআল্লাহ আগে আসুন এই দেখেন আল্লাহর বান্দা এসেছে দেন কি নাম বাবা ফজল নামেতে দেখো এখানেতে ছিল 500 টাকা দেখো ফজল দেখো এখানেতে দিল আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না এরকম বান্দা যদি আরো গো হইত এ 500 টাকা দেখো কে বাদান দিত ও মুসলমান দরদি তাড়াতাড়ি করে বলি এই এই যে ভাই এই কি নাম আপনার মেয়েদের কাছে গেছিল আমি কবার বললাম যে মা বোনদের কাছে লোক পাঠান আশ্চর্য লোক গেরা গো হ্যাঁ বেনামিতে দেখো মৌলা কোথায় বসেছিল 1000 টাকা দেখো বেনামিতে দিল আরো দোয়া করি তার দাদির কারণ আল্লাহ তুমি দিও তার দাদিকে সুখের জীবন এই তো সত্যি দেশের পুরুষ মিলে নাই নাকি গো মেয়েদের জানিতে চলেছি হুড়ি হ্যাঁ আল্লাহ রফিয়ানা বান্দা দরি গো ছিল এ জননী গো দেখো 1000 দিল আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি জননীকে কখনো ভুলো না এ কিবা দোয়া করি আমি জননীর
দুনেতে এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও ফাতেমার মতো। আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরদি আমার মায়েরা গো, আজকে রেকর্ড করে দিতে হবে। আমি আমার মা খালা বোনদেরকে বলবো, মা বোনেরা 1500 করে টাকা রে মা, আল্লাহর বান্দা। এই গ্রামের মা বোনরা লক্ষ্মীর ভান্ডার পায় না ভাই? এই তাহলে তো হবে ইনশাল্লাহ। এখন 1000 টাকা কেটে দিচ্ছে, 500 টাকা কেটে দাও, আর 500 টাকা তুমি খাবা নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। 500, 1000, 2000, 1000 করে। জি, এবার আপনাদেরকে বলি, আসুন তাড়াতাড়ি করে, যার কাছে যা আছে 1000, 2000, 500 ইনশাল্লাহ, যার কাছে। মেয়ে থেকে 2 বস্তা সিমেন্ট বেনামিতে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দি একজন 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহর পেয়ারা বান্দি কোথায় এসেছিল, এ জননী গোপতার আড়ালতে 2 ব্যাগ সিমেন্ট দিল। আরো দোয়া করি আমি। এই জালসার কমিটির যে মালগুলো আছো, এই যে ব্যাচ লাগিয়ে বেড়েছে, সবগুলো আমার সামনে এসো। এই তোমার সামনে এসো, আসো সবাই, এসো আসো আসো সবাই মিলে আমার সামনে এসো, সামনে এসো, সামনে। সব কমিটি ছেলেগুলো আমার সামনে এসো। প্রত্যেকটা কমিটির যুবক যারা আছো তারা আমার এই সামনে স্টেজে এসে বসো। সামনে এসে আমি দেখবো তোমাদেরকে, তোমাদের চেহারাখানা একবার দেখি। আসো। আল্লাহু আকবার। কই যুবক ছেলেরা, তরুণরা যারা আজকের এই জালসার কমিটি হয়েছো, এরাও ভয় আসছে না, দেখছে গেলি বিপদ, হয়তো গেলি টাকা চা হবে, বুঝলেন না? মানে এরাও সেই তাই, মানে আমরা কমিটি হব কিন্তু টাকা দেবো না। হ্যাঁ, দিবে না তাই বললে হয়? না দিলে হইল কি করি? কি বলেন আপনারা? হ্যাঁ, হইল কি করি প্যান্ডেল? জি, আল্লাহু আকবার। আপনাদের কাছে 1 বস্তা, 2 বস্তা করে সিমেন্ট, 5 বস্তা করে সিমেন্ট। আল্লাহু আকবার। দেখবেন যে দেশে আল্লাহ এবং দ্বীনের জন্য হাত বেশি উঠে, সেই দেশে আল্লাহর রহমতও বেশি বর্ষণ হয়। কি কি বুঝতে পারলেন না? পারলেন না? এ মুসলমান, আল্লাহওয়ালা, দ্বীনওয়ালা, ঈমানওয়ালা, কলমাওয়ালা আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। তাই 1000, 2000, 500, 200, 100, 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট। আমার মনে হচ্ছে এই গ্রামে নিশ্চয় কোনো মসজিদের সঙ্গে এদের দুশ্মনী আছে। কি নাম? ওই দেখেন কি 1000 টাকা না 1 বস্তা সিমেন্ট? সিমেন্ট কি নাম? লালন শেখ, মালিমনা লালন শেখ 1 বস্তা সিমেন্ট। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা, তোমাদেরকে বারবার কেলিতে আসতে বলছে, দৌড়তে 500 টাকা কেটে যাও, মা বন্ধু কাছে যাও, যাও যাও, এখন যাও। 500 টাকা 100 টাকা ওই নিয়ে দৌড়ছে। কি গো? হ্যাঁ, যাও মা বন্ধু কাছে যাও। হ্যাঁ, আল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা, মেয়ে ছেলে না মেয়ে ছেলে দিল? মেয়ে ছেলে ছিলে। আল্লাহুম্মা আল্লাহর পিয়ারা বান্দা বেনাবি গো ছিল, এ 500 টাকা দেখো নগদ, দেখো গদা নিল। ইয়ারো দোয়া করি আমি বেনামির কারণ, আল্লাহ দিজো তুমি তাদের সুখের জীবন। ও মুসলমান দরদি, আল্লাহওয়ালা, আল্লাহ রাস্তায় দেব, আল্লাহ বানিয়ে দেবে বাবা। আল্লাহ রাস্তায় যত দিব আল্লাহ জানে মানে বরকত দেবে। আসুন তাড়াতাড়ি করে বলি, এই গ্রামে 500 খান কি বাড়ি আছে বাবা? যদি 100 খান করে টাকা দেয় 50,000 হবে, যদি 200 টাকা করে দেয় তো 1 লাখ টাকা হবে, যদি 300 টাকা করে দেয় তো 1.5 লাখ হবে, যদি 400 টাকা করে দেয় তো কত হবে? 2 লাখ, যদি 500 টাকা করে দেয় 2.5 লাখ টাকা হবে। হবে না? কথা বলেন। আমার মনে হয় হ্যাঁ, মসজিদ কোন দিকে? মসজিদ লিলটন হয়নি? তাহলে এই দেশের লোক নামাজই মনে হয় পড়ে না নাকি? এখন নতুন মসজিদের লিলটন হয়নি, আল্লাহর ঘর।
আর আপনারা চুপচাপ করে দেখছেন, মজা দেখছেন যে আমরা দিছি না, দেখে কি করে। হ্যাঁ, আল্লাহু আকবার। কিন্তু নিজের বাড়িতে চকচকে বানান, মার্বেল বানান, টাইলস বানান। ও মুসলমান, আল্লাহর ঘরের জন্য শফিকুল আল্লাহুম্মা আমিন তার বাপের নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দাও, হায়াত দারাজ করো। আল্লাহ যা দিলে ভালো তাই দিও। করে নাও। আল্লাহ জননীর জানে মানে বরকত দাও, আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও, হায়াত দারাজ করো। আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও। ও মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না। আসুন তাড়াতাড়ি করে বলি বাবা, 100, 200, 500, 50, 10, 20, 20, 30, 1 বস্তা 2 বস্তা সবারই কাছে আমার আবেদন। মসজিদ হলো আল্লাহর ঘর, এটা কারোর বাপতিক সম্পত্তি নয় বাবা। পৃথিবীর শেষ প্রান্তে যদি মসজিদ হয়, ওটা মুসলমানদের ইবাদত খানা, ওটা আল্লাহর ঘর। সবারই অধিকার আছে দেওয়ার। কার আছে না নাই জোরে বলুন? সবারই অধিকার আছে দেওয়ার, সকলের অধিকার আছে। কিন্তু বাবজি, আমি আমার জীবনে এই 17 বছর চলছে জালসার বয়স। কত বললাম? 17 বছর। এই 17 বছর থেকে আমি জালসা করছি। জানি না আল্লাহ হায়াত কতদিন রাখবেন আর কতদিন জালসা করব। কিন্তু এই 17 বছরের মধ্যে আমার জীবনে এরকম গ্রাম আজকে জীবনের প্রথম হলো। আমি আপনাদেরকে বলছি, বাস্তব বলছি। আমার জীবনে মুর্শিদাবাদের ভিতরে তো নাই, মুর্শিদাবাদের ভিতরে নাই, মানে কোনো জায়গাতে না গেলে বোঝা যায় না মানে সেই গ্রামের চাল চলন কিরকম। কিন্তু আমি দেখেছি যতই গরিব গ্রাম হোক, আল্লাহর ঘরের ডাক দিলে মানুষ পারে না যে দিল খুলে দিয়ে দেয়। কি বুঝতে পারলেন না? পারলেন না? কিন্তু আমি বুঝতে পারলাম না এই গ্রামের এইরকম হাল হইল কেন। নিশ্চয় কমিটির ভিতরে দ্বন্দ্ব, নাহলে মসজিদের ভিতরে ওদের ভিতরে কারো সাথে অশান্তি, নাহলে ঝগড়া, আর না হলে কেউ দাদাগিরি করেছে, তার রাগে হইতে দিছে না। মুসলমান দিবে না আল্লাহর ঘর মসজিদের জন্য, এটা হতে পারে? এই নজির কোনো পৃথিবীতে আছে? আমার মনে হয় নাই। আমার জীবনে তো আমি দেখিনি, কিন্তু আজকে আমার জীবনে 17 বছরের জিন্দেগিতে আজকে প্রথম আমার এই গ্রাম দেখলাম। আপনারা রাগ করেন না কথাটা, রাগ করেন না। ইউটিউব চলছে, সবাই দেখছে ব্যাপারটা। গ্রামটার নাম হলো বালিবোনা। কোন বোনা জোরে বলুন? জলঙ্গির সাগরপাড়া থানা, হরিরামপুর। এ বাপজি আমার ভাই, আল্লাহওয়ালা দিনওয়ালা, আল্লাহ রাস্তে দিলে কমে যায়? কোনোদিন কমে আজ পর্যন্ত শুনেছেন আপনারা? মানুষ লক্ষ 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 দিয়েছে, কোটি কোটি টাকা দেয়। সারা পৃথিবীতে কতটা মসজিদ বললাম? 2 কোটির উপর মসজিদ আছে, হাজার হাজার মাদ্রাসা আছে।